ওই হরপ্রে রাত্রে সেই প্রভাত সময় দিনমণি পূর্ব প্রান্তে উদিত হতে চলেছে। সুখসারি ডাকছে গাছের ডালে বসে, কোকিল কণ্ঠে শোনা যায় সুমধুর গান। এসে এসে মরে বিদায় দাও, এসে মরে বিদায় দাও, যাই আমি আপন স্থানে। না স্বামী, না স্বামী, আমি তোমায় কিছুতেই বিদায় দিতে পারি না। এই নারী জীবনের পরম সুখ স্বামীর অন্যধন, আর সেই স্বামীর অন্যধনে আমি কেমন করে বলো নৃত্য করিব বিদায়, আমি কেমন করে নৃত্য করিব বিদায়। ছেড়ো না, ছেড়ো না, আমি যাব না যে এমন গজতে দেখো আমার ছেড়ো না, ছেড়ো না, আমি যাব না যে এমন গজতে দেখো আমার কাছে। তুমি ছাড়া এই জীবনে, তুমি ছাড়া এই জীবনে আমার কি আছে এবং আমার কাছে। ছেড়ো না, ছেড়ো না, দেব না, দেব না। এখন আমি যাইছি, পুনরায় আমি আসব। কেন কেন আমি কি আমার ভালোবাসা দিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করতে আমি পারি না? অন্য নারীদের মধ্যে আমিও তো একজন নারী। কে বলে তুমি ভালোবাসার নারী নও? কে বলে তোমার মধ্যে ভালোবাসা নেই? তোমার দেহে অন্তরত্র বিরাজমান, মনপ্রাণ সঙ্গে সঙ্গে দিয়েছে আমার মুক্তি, আর তোমার ভালোবাসার পরশে আমার হাত ছেড়ে দিয়ে ডাকি। আর কি বলে শোনো শোনো প্রিয়া, এই ভালোবাসা দিয়ে আমি আনন্দ তোমার কাছে আমি পেয়েছি। আনন্দ তোমার কাছে আমি পেয়েছি। আমি যে তোমার এই সুখে এর লাগিয়ে আমি ভালোবেসেছি। অপ্রিয়া আমি যে তোমার সুখের লাগিয়ে ভালোবেসেছি। আমি কত যতনে কুসুম সাজাই পেয়েছিল বিছানাও, আর এই সরস্বতীর আলোয় রাত্রি কাটিলে তুমি সুমধুর কুসুম সজ্জা মরে গেল। লক্ষ্মী, লক্ষ্মী সর্বদাও সম্রাটে আমি লক্ষ্মী। লক্ষ্মী তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। কি আর বলবো তোমায় শঙ্খ চূড়ামণি, তুমি না জগতের ঈশ্বর, এই সর্বজীবনের পালন করতাম। আর এই তোমার বিচার, একজনের মুখে তুমি হাসি ফুটাও আর একজন জন কাঁদাও। এই স্বামী বিয়োগী নারীর অন্তরে ব্যথা তুমি একটু কেন বুঝো না? তুমি একটু কেন
বুঝো না। আমি তোমার ছেড়ে কোথাও যাইনি প্রিয়, আমি তোমার ছেড়ে কোথাও যাইনি। যুগ যুগ ধরে আমি একই সুন্দর বন্ধনে বাঁধা রব দুজন, তুমি আর আমি। এই ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়ে যাবে তোমার আমার নাম, লক্ষ্মী ও নারায়ণ, লক্ষ্মী ও নারায়ণ। আমার বুকে প্রেমের আগুন জ্বালিয়ে তুমি এসেছো ওই সরস্বতীর আলোয়, তাই আমি তোমায় অভিশাপ দেব। না না লক্ষ্মী না, ও কারণে তুমি এত বড় আমায় অভিশাপ দিও না। হ্যাঁ হ্যাঁ, আমি যেমন প্রেম আগুনে প্রেমানন্দে পুরে ছাই হয়ে যাচ্ছি, তেমনি একদিন নিশাচরের অগ্নিকুণ্ডে তোমার বউ পুরে ছাই হয়ে যেতে হবে। দিদি দিদি, এই কি তুমি অভিশাপ দিলে দিদি? এই নারায়ণ না তোমার স্বামী, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও দিদি। দিদি তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও। আর তো শুনে রাখ সরস্বতী, তুই যেমন বড় স্বামীকে নিয়ে গোপন প্রেমে মেতে আছিস, চুরি করে মেটাচ্ছিস দেহের যৌবনে জ্বালাও, এই অপরাধের বিনিময়ে তুইও জন্ম নিবি মানব কুলে। নিশাচরের হাতে হবে তুই বন্দী, এই নিশাচরের হাতে হবে তুই বন্দী। নারায়ণের অংশে যেদিন জন্ম নিবি পুত্রী পুত্র অর্জুন, সেই দিনে পাবি তুই মুক্তি, সেই দিনই পাবি তুই মুক্তি। শোনো লক্ষ্মী, শোনো লক্ষ্মী, ও কারণে আমায় দিলেন কঠিন অভিশাপ, সেই হেতু আমিও তোমায় দেব প্রতি অভিশাপ। তুইও জন্ম নিবি পৃথিবী মাঝারি মানবী রূপে। এদিকে দাপর যুগে লক্ষ্মী সরস্বতী ও নারায়ণ পরস্পর অভিশপ্ত হয়ে এই মর্তধামে বিরোধ ঘন করে বিশ্বক রাজার ঘরে লক্ষ্মী রুক্মিণী নামে জন্ম নেয়। আর এই সত্রাজিত রাজার ঘরে সত্যভামা নামে জন্ম হয়। এবং এই অবতার শ্রীকৃষ্ণের সহিত তাহাদের দুর্জনের বিয়ে হয়। তারপর দ্বারকাপতি শ্রীকৃষ্ণের রুক্মিণীর মহাব্রত সমর্পণে আজ এদিকে রৈবত পর্বতে করেছে এক মহান উৎসবের আয়োজন। তাই এদিকে সমস্ত যুগগুলোবাসী আসছেন রৈবত পর্বতে। এই বন্দে যাওয়া শ্রী গৌরী বন্দে মাতার শ্রী গৌরী
পাওয়া যাচ্ছে না কেন? যার ব্রতের জন্য এই মহানুৎসব, সেই ব্রতী তো এখনো এলো না কেন? তোমরা সকলে ধৈর্য ধরে বসো, এক্ষুনি সে চলে আসবে। ওই দেখো সতীগণ সঙ্গে লই রুক্মিণীদেরকে করিতেছে আগমন। আমার 16 বছর বয়স ছিল, কি হলো আর ওই বুড়ার সঙ্গে আমার বিহা দিতে। আমার 16 বছর বয়স ছিল, আর ওই বুড়াটার সঙ্গে আমার বিহা দিতে। আর ওই বুড়াটার সঙ্গে আমার কি হলো আর ওই বুড়াটার সঙ্গে আমার আর মন নাহি বেছে। আর ওই বুড়াটার সঙ্গে মাগো আমার এই মন নাহি বেছে। আজাও বলে দি আর বলে দি আমাকে বিদ্যা ধরিব চাও তোমরা সবার করো আয়োজন। ঠিক আছে ব্রত অনুষ্ঠানে আমরা এক্ষুনি অতিথি সেবার করি আয়োজন।
যাও তোমরা সকলে অতিথি সেবা করে নাও। আর এই দ্বারকা হতে যে ব্রাহ্মণ এসেছে তাদের সেবা এবং দান দক্ষিণার দিয়ে করো আয়োজন, যেন কেউ ভুক্ত ভাবে ফিরে না যায়। তারপর সকলে দ্বারকা নগরে গিয়ে করিবে ভ্রমণ। কিছুক্ষণ পর আমিও রুক্মিণী যাইব ওই দ্বারকা নগরে। পূর্ণ হলো মোর মনস্কামনা। আমি জানি কি এই সত্য ক্ষমাকে বিচারিয়া করেছিলেন এই মহান ক্রোধ, তাই তো তোমার মনোবাসনা পূর্ণ করতে তোমাকে নিয়ে এসেছি এই পর্বতে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আসুন মহামণি নারদ, আসুন গ্রহণ করুন। আজ এই শুভ দিনে শুভক্ষণে আসিলেন হেথাই, তাই কি দিয়ে ধন্যবাদ জানাবো তোমাকে আমরা ভেবেও না পাই। ও কথা বলবেন না গোসাই, আপনিও কথা বলবেন না। আমি শুনেছি তব মহিষী রুক্মিণী করেছেন কৃষ্ণ পদার্থ ব্রত, তাই দ্বারকাবাসী এসে দিয়ে গেল অনেক কিছু দান, তাই আমিও দিতে এলাম একটি পারিজাত পুষ্প। এই নাও, এই নাও ধরুন, এই নাও ধরুন একটি ফুল। এই ব্রহ্মার সৃজিত পারিজাত পুষ্প দেখিতে বলো কি সুন্দর। এই পুষ্প শোভা হবে রুক্মিণীর মাথার খোঁপাতে, এই পুষ্প শোভা হবে এই রুক্মিণীর মাথার খোঁপাতে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কি সুন্দর বানিয়েছে তোমায়, সফল করিলে তুমি এই মহান ক্রোধ, তাই প্রভু পারিজাত ফুলে ভূষিত করিলে তোমায়। প্রভু জনার্দন পরে বিদায় দাও, যাই আমি ভুবনে মাঝারে। ঠিক আছে, আসুন মহামণি নারদ। রুক্মিণী চলো চলো, বিশ্রামের হয়েছে সময়, চলো চলো বিশ্রামের হয়েছে সময়। তাই তো আমার নাম মহামণি নারদ। এর কথা তার কাছে, তার কথা ওর কাছে, এই ঝগড়া করাই আমার কাজ। নারায়ণ নারায়ণ নারায়ণ। এইবার আমি যাব ওই দ্বারকা নগরে। সত্রাজিত রাজা কন্যা সত্যভামাকে আমি গিয়ে বলিব সব কথা। দেখি আমি কি বলে সত্যভামা। জয় রাধে রাধে এদিকে দ্বারকা নগরী, এদিকে দ্বারকা নগরী সত্যভামা করিতেছেন আগো।
ও সাথী একবার এসে দেখে সাথী একবারে দেখি ও তো সুখে ও সাথী দিনের পর দিন রাতের পর রাত এই মাসের পর মাস হইল অতিক্রান্ত পেরিয়ে গেল একটি বছর তবুও এখন আমার প্রাণের গোসাই দয়াল হরে কেন আমি কি তার কেউ নই যে আমার ছাড়িয়া ওই রূপগুলির সাথে সুখে দিন কাটাবে ওই রূপবতী পর্বতে নারায়ণ 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 রূপকিনীর সাথে থাকবে না তো কি আবার তোমার সঙ্গে থাকবে গো কি মহর্ষি নারদ তুমি কি বলছো মহর্ষি নারদ শোনো সত্য ভাবা আমি গিয়েছিলাম ওই রৈবত পর্বতে একটি পারিজাত পুষ্প নিয়ে শ্রীকৃষ্ণের হাতে দিতে দিতেই শ্রীকৃষ্ণ ওই পারিজাত পুষ্প দিয়ে দিল রুক্মিণীর মাথার খোপায় দিয়ে দিয়েছে ওই রুক্মিণীর মাথার খোপায় কেন তুমি কি বলছো নারদ সত্যি তুমি তাই বলছো হ্যাঁ 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 আমি বুঝতে পেরেছি শ্রীকৃষ্ণ তোমার চাইতে রুক্মিণীকে অনেক বেশি ভালোবাসে এই দৃশ্য আমি নিজের চোখে দেখে এলাম এই দৃশ্য আমি নিজের চোখে দেখে এলাম তুমি ঠিক বলছো নারদ তাই যদি হয় তাহলে তোমার বেঁচে থাকে আর কি লাভ হবে বলে নারদ আমি এক্ষুনি আত্মহত্যা করবো আমি এক্ষুনি আত্মহত্যা করবো না সত্য ভাবা তুমিও কাজ কখনো করে না সত্য ভাবা শাস্ত্রের বিধান মতে বলে আত্মহত্যা নাকি মহাপাপ তুমি ধৈর্য ধরো সত্য ভাবা আমি প্রভুকে সব কথা গিয়ে এখানে খুলে বলে আসি তুমি একটু ধৈর্য ধরো আমি প্রভুকে গিয়ে সব কথা খুলে বলে আসি
তোমরা সবাই চোখ মেলে দেখো, যার স্বামী জাতির পালন করতে হবে তার স্ত্রীর আজ কি দুরবস্থা। তাই আমি সকলের উদ্দেশ্যে বলি, যে পুরুষের ঘরণে থাকে সেই পুরুষকে কে কখনো স্বামী রূপে বরণ করে না। না হলে আমার মতো সকলকে এই যৌবন জ্বালায় পুড়ে ছাই হয়ে যেতে হবে। এই যৌবন জ্বালায় পুড়ে ছাই হয়ে যেতে হবে। আমার স্বামী এই সংসারে আমার কেহ নাই। আমার স্বামী এই দুনিয়ায় আমার স্বামী এই সংসারে আমার কেহ এদিকে নারদের মুখে সত্যমান শুনে শ্রীকৃষ্ণ তার কানুগরে করিতেছেন আগমন। একই সত্য ভাবা স্বর্ণময় পালক ছাড়ি এই স্বর্ণরঞ্জনের হতে পারে কেন ধুলাই লজ্জিত বলো। এসেছো তুমি সদরমণি, এবার আসিতে বলিল তোমায় এখানে। ভালো তো ছিল রে মন করতে রাগে রুক্মিণীকে দিয়ে। ঠিক সদাধিক তোমায় কে বলে তুমি জগদীশ্বর। তোমার মতো প্রবঞ্চ করে ঠাই নেই এখানে। এখান থেকে তুমি চলে যাও বলছি, এখান থেকে তুমি চলে যাও। অভিমান ত্যাগ করে সত্য ভালো খুলে বলো, তুমি আমায় কি অপরাধী করলে? তুমি জানো যুগে যুগে আমি ভালোবাসি তোমায় কত। পূর্ব কথা স্মরণ করো, এই সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতাতে রাম সীতা, তারপরে এই বংশে তুমি, অন্য অংশে রাধা। তাই কি তোমায় ছাড়া আমি থাকতে পারি বলো? মুছে ফেলো তোমার এই চোখের জল। চোখ মেলে চেয়ে দেখো আমার দিকে, সব তুমি দেখতে পাবে কে তোমায় বেশি ভালোবাসে। ও তাই যদি হয় তাহলে ওই রুক্মিণীর মাথার খোপাতে পারিজাত ফুল কেন বললো? ওইখানেই তো বসে গেল গু, কে কতটা তাহাকে ভালোবাসে। ও এই জন্য তোমার এত অভিমান, তাই না? ঠিক আছে তা না হয়ে আমি মেনে এলাম, কিন্তু আমি চাইলে এক্ষুনি তোমার দুয়ারে স্বর্গের নন্দনকানন আমি বানিয়ে দিতে পারি। ওরে পুত্র বোন, তোরা কে কোথায় আসিস বছর? তাড়াতাড়ি চলে আমার সম্মুখে।
ওরে ওরে প্রথম তোরা সকালে চলে সবার সঙ্গে স্বর্গপুরে তোদের মাথা করেছে অভিমান একটি পারিজাত পুষ্পের লাগি যাও অতি শীঘ্র লয়ে আসো পারিজাত বৃক্ষ আর এই গড়ে তুলো স্বর্গের নন্দন কালো চলো চলো সত্য ভাবা অভিমান ত্যাগ করে ধুলা ধুলায় ধূসর চক্ষ তুমি একবার পরিষ্কার করে দাও চলো চলো সত্য ভাবা এদিকে এদিকে অমরাবতীতে দেবরাজ ইন্দ্র করিতেছে আগো এবার সত্য যুগে পরে বছরে
আজ কি আনন্দ সখিরে জনমের মন্ডা হই হই হই
কাছে করে আমি চাইলাম যারে হবে কইলাম না যারে আমি চাইলাম যারে হবে কইলাম না যারে আরো হইলে জন্মা করে তোমরা তাড়াতাড়ি এসে অমরাবতীতে বলুন তোমরা কি জন্য আমাদের করেছো আহ্বান? শোনো শোনো সৈন্যবল, শোনো সৈন্যবল, নারদ এসেছিল শ্রীকৃষ্ণের জন্য পারিজাত পুষ্প নিয়ে যেতে, কিন্তু আমি তাহাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছি। তাই তাই শ্রীকৃষ্ণ আসছে সরাসরি পারিজাত পুষ্প নিয়ে যাওয়ার জন্য। তাই তোমরা ভালো করে দেখাশোনা করো এই নন্দন কানন, যাতে একটি ফুলও নষ্ট না হয়। আমি আমি এখন আসি, আমি এখন আসি। তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে যাও। চেয়ে দেখো শ্রীকৃষ্ণের সৈন্যগণ প্রবেশ করেছে নন্দন কাননে। চলো চলো তাদের আমরা সবাই মিলে করি গিয়ে আক্রমণ। সমুদ্র মন্থন উঠিল পারিজাত, একা তাহা করিলে গ্রহণ। সামান্য একটি পারিজাতের লাগি আমার পুত্র আমার সৈন্যগণে করিলে বন্ধ। এইবার তরে আমি পাঠাইব ওই সমনে ভবনে।
আমি অদিতি নন্দন দেবরাজ ইন্দ্র সামান্য নন্দগোলার ছেলে আমার কি করে ভাই হতে পারে বলুন? শোনো দেবরাজ, শোনো দেবরাজ, তুমি যখন বালিরাজের ভয়ে এখানে সেখানে ঘুরে বেড়াও তখন শ্রীকৃষ্ণ বামন রূপে অদিতির গর্ভে জন্ম নেই। এই বলিরাজের কবল থেকে মুক্ত করে তোমায় আর এই সামান্য একটি ফুলের লাগি করে তোমরা মহাসংগ্রাম। কেন করো তোমরা এই মহাসংগ্রাম? যুগে যুগে অবতার হয়ে তোমরা করেছো বিপদ মুক্ত, তাই বলে বিলম্ব না করি দাও তুমি পারিজাত পুষ্প, সার্থক হোক এই সত্য ভাবার ক্রোধ। ঠিক আছে, ঠিক আছে, আমি তা না হয়ে মেনে নিলাম। আমি সকলের কথা মেনে নিয়ে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলাম এই পারিজাত পুষ্প। আমি অজ্ঞান, আমি নাহি পারিছি নিতে, তাই করেছি আমি মহাসংগ্রাম। সকলে আমার নিজ গুণে ক্ষমা করে দিও। তাই বলি আজ সমুদ্র মন্থন হইল সৃজন, স্বর্গে হইল নন্দন কানন, আর এই শ্রীকৃষ্ণ করুক এই পারিজাত পুষ্প হরণ। আর এই সভাতে করে সবাই করো নৃত্য গীতের আয়োজন। এগোরু বাবা ধরো মাতে, আজ থাকি যাব রামতি। আরে ভাই, এ ভাই রো বাবা ধরো মাতে, আজ থাকি যাব রামতি। আরে এই মাটিতে ফলে ধনী, আরে এই মাটিতে ফলে ধনী, এই সোনারি ফসল সজনীরা সজনীরা আজ পুরুলাই দেখে নিবি ওই আমাদের সুন্দরী পুরুলিয়া, ওই সুন্দরী পুরুলিয়া, রূপেরি মোহর সজনী রে সজনী রে। এই পুরুলাই দেখে নিবি নমস্কার সুদর্শক মন্ডলী, এতক্ষণ অস্তর ধর্মপ্রাণ মহাতোর দ্বিতীয় নিবেদন এখানে হলে সমাপ্ত। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।